আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে এক মামাতো ভাইয়ের পেয়ারা বাগানে আসছিলাম পেয়ারার ডোগা কাটার জন্য। এই দেখেন, এই ডোগাগুলো কেটে নিলাম চারা গ্রাফটিং করার জন্য। আসলে যারা আমার ভিডিও দেখে চারা নিতে আসেন তাদেরকে কীরকম জাত দিই তাদেরকে এই বাগানটা দেখাই। এই বাগান থেকে ইতিপূর্বে এর আগে 2-3 বার ডোগা কেটে নিয়ে গিয়েছি আমি, শুধু গ্রাফটিং করার জন্য। দেখেন, এই একটা গাছ সর্বোচ্চ 2 বছর হবে গাছটার বয়স। কি পরিমাণ পিপি মারা, গুণে শেষ করা যাবে না। মানে ডোকা কেটে থুয়ে দিয়েছি, অনেকে বলবে যে সিটারি না। এই দেখেন মিস্ত্রি লাইভ দেখাচ্ছি, এই দেখেন আমার মিস্ত্রি, ওই দেখেন ডোকাগুলো কেটে নিচ্ছে। দেখেন মানে কোন গাছটা ভিডিও করলে শেষ করতে পারবো কিনা জানি না। এই দেখেন আমার মামাতো ভাই খুঁটি মেরেছে, খুঁটি পুঁতে চারের সাইডে নসিমন সুতা দিয়ে বেঁধে রেখেছে ডালপালা। ওই পাশে দেখলাম কিছু ডাল ভেঙেও গিয়েছে। এই দেখেন এই পাশে দেখেন। আপনাদের যদি এই জাতের পেয়ারা চারা লাগে, এই দেখেন এটা কিন্তু মূলত সাদা ফাইভ বলের। হ্যাঁ, এই দেখেন পেয়ারা দেখেন কি অবস্থায় আছে, নষ্ট হয়ে গেছে পেয়ারাটা। তো এগুলো ফেলে দিলে ভালো হয়। দেখাই আপনাদের। আসলে এই দেখেন আমার এই মামাতো ভাই খুঁটি কেটে চারি সাইডে টানা দিয়ে রেখেছে সুতো দিয়ে। ডালপালার অবস্থা আর রেডের অবস্থা দেখেন। পুরো বাগানটা 1 বিঘা বাগান, বিরাট একটা বাগান। এরকম জাত যদি কেউ সংগ্রহ করতে পারেন, কোনো চাষি নিতে পারেন, আশা করি সেই চাষি কখনো ঠকবে না। দেখেছেন, আপনাদেরকে দেখাই। এই দেখেন পুরো বাগানে আসলে কোন গাছ থেকে কোন গাছের ভিডিও দেখাবো আপনাদেরকে আমি নিজেও জানি না, যেই পরিমাণ পিপি মারা গাছের ভিতরে। এই দেখেন এই একটা ডালের অবস্থা দেখেন। পেয়ারার জগতে সবার আগে আসছিল আপনার 3 জাত, এরপরে 5 জাত। এখন আছে 5-এর ভিতরে 3 জাত, একটা মিশরীয় 5, একটা ভাটাম 5, আর একটা হলো সাদা 5। আমরা যে ভিডিওতে দেখাচ্ছি এটা হলো মূলত সাদা 5। দেখেছেন, এর ধরন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ ধরন। হ্যাঁ, তো আজকে ডোকা কাটতে আসলাম এই বাগানের। এর আগেও কয়েকবার কেটে নিয়ে গেছি, গ্রাফটিং করা আছে, চারাগুলো রেডি হচ্ছে কেবলই। এই দেখেন, তা আপনারা যদি কারো চারা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা দিতে পারবো চারাগুলো। যদি কেউ কুরিয়ারে নিতে চান ঠিকানা বলবেন ঠিকঠাক করে, তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করব। দেখেন আসলেই কোন গাছ থেকে কোন গাছে যাব নিজেও জানি না, কোনো গাছ থেকে কোনো গাছ কমানা। এটার মধ্যে দেখেন কি পরিমাণ রেণু। যদি আপনারা ভালো মানের সাদা 5-এর কেউ চারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো আমি অন স্ক্রিনে কথা বলতে পারি না, তো মনে করেন যে আপনার সমস্যা আমার এখানে। এই দেখেন এই একটা গাছ ধরেন টানা দিয়ে এই সুতোগুলো ছিঁড়ে গিয়েছে। এই দেখেন এই সুতোটা ছিঁড়ে গিয়েছে, এই ডালটা হেলে গিয়েছে, মাটিতে লেগে গিয়েছে। দেখেছেন কি পরিমাণ পেয়ারা, ওই পাশে ডালপালাগুলো সব পড়ে গিয়েছে। তা আপনাদেরকে বারবারই বলি, যদি আপনারা কেউ পেয়ারা চাষ করতে হয় অবশ্যই আপনারা সাদা 5 পেয়ারাটা দেখে করবেন, চাষ করবেন। গোল্ডেন 8 আমাদের চুয়াডাঙ্গার মাটিতে বেশি একটা ভালো হচ্ছে না আপাতত, আর এখন আস্তে আস্তে সব গোল্ডেন 8 উঠে যাচ্ছে। তো ওই জন্য আপনাদেরকে বলি ভাটাম 5টাও নেবেন না। এই দেখেন একটা ডাল ভেঙেই গিয়েছে পেয়ারার ভাবে। দেখেন এটার মধ্যে 5-6টা পেয়ারা সহ ডালটা ভেঙে গিয়েছে।
দেখেছেন? ও আসলে এই কৃষক আসলে সাকসেস। কৃষক আমার মামাতো ভাই, সে আসলে সাকসেস হয়ে গেছে এই পেয়ারাটা চাষ করে। সে বলছিল যে ভাই প্রচুর পরিমাণে এই বছরে হয়েছে আমার ইনশাল্লাহ। তা যাই হোক, ভিডিও আর লং করবো না, অনেকেই লং ভিডিও দিলে বিরক্ত বোধ করে, তাই আজকে হয়ে যাবে। দেখেন এটা সাদা পাইপ, ঠিক আছে? পেয়ারা নেই দেখানোর মতো আপনাদেরকে। এই দেখেন পেয়ারা, এতটুকু পেয়ারা, তাই দেখেন কিরকম সাদা কালারটা, দেখেছেন? এতটুকু পেয়ারা, আসলে পুরো বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম কত সুন্দর একটা বাগান। দেখেন উত্তরবঙ্গের ভাইরা যারা দেখেন তারা অবশ্যই 5 জাতের পেয়ারা লাগান, আপনারা খুবই লাভবান হবেন। 8 জাতের পেয়ারাটা মূলত আসলে খাম হয় অতিরিক্ত বেশি। উত্তরবঙ্গের ভাইরা কেন যে, এই দেখেন পেয়ারা, দেখেছেন? যাক, আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।